ট্রাম্প সরকারে যুক্তরাষ্ট্রে ভারত বংশের অনেকজন মন্ত্রী পদমর্যাদায় বা বড় বড় পোস্টে আছেন, একদম সেন্সিটিভ পোস্টগুলোতে। ওখানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণটাও দেওয়া হয় নাই। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ মিসেস শরাফত। ভারতের প্রধানমন্ত্রী মোদীকে দাওয়াত না দেওয়ার বিষয়টি অত্যন্ত মানে গুরুত্ব বহন করে, মানে এটা আলোচনার বিষয় আর কি, যে উনি কেন দাওয়াত পেলেন না। অথচ এই নরেন্দ্র মোদীকে কিন্তু কংগ্রেসে এনে দুবার ভাষণ দেওয়া হয়েছে, বহুত পার্টি মিলে। ওনাকে দাওয়াত দেওয়ার কারণ না থাকার কারণটা আমি জানতে চাই আপনার কাছে। আপনি ইন্টেলেকচুয়াল আমি খোলামেলা বলছি। আমি তো মানে কারণটা জানি না, যেহেতু আমি নিজেই আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র ছিলাম, সেই ক্ষেত্রে আমার অ্যানালাইসিসটা আমি আপনাকে বলছি, কিন্তু আমি তো কারণ জানি না। আমি ট্রাম্প প্রশাসন কেন দাওয়াত দিল না, কেন মোদি, কারণ অনেকেরই ধারণা ছিল বাংলাদেশের নোংরা রাজনীতি যে যারা পালিয়ে গেলেন, যারা পালিয়ে গেলেন, শোনেন আমি বলে নেই, যারা পালিয়ে গেলেন তারা বলছে 20শে নভেম্বর 20শে জানুয়ারি ট্রাম্প ভোট দেওয়ার পর দেখা যাবে হাসিনা বাংলাদেশে টুপ করে ঢুকে যাবে। মোদি তো টুপ করে ওয়াশিংটন আসতে পারছে না, হাসিনা কিভাবে ঢুকবে একটু ব্যাখ্যা করুন প্লিজ। না সেই এটা আন্তর্জাতিক প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটা এইভাবে মানে আমরা যেরকম ঘরোয়া ভাবে গ্রাম্য রাজনৈতিক মানে সংলাপ কিংবা কথাবার্তা বলি, বিষয়টা ঠিক এমন না। বিষয়টা আমি আপনাকে পূর্বেই বলেছিলাম যে মার্কিন প্রশাসন কিন্তু তাদের মূল অবস্থান থেকে দক্ষিণ এশীয় যে তার রাজনীতি, দক্ষিণ এশীয় যে তাদের ভৌগোলিক যে অবস্থান, ভৌগোলিক যে স্বার্থ, এবং আপনার কিছুটা মানসিক বিষয়ও এখানে জড়িত, ইমোশনাল অ্যাটাচমেন্ট অন্যান্য আন্তর্জাতিক বিষয়গুলোর সাথে, এবং সাম্প্রতিক বিষয়গুলো ওরা স্টাডি করে ডিসিশনটা নেন কিন্তু আমার ধারণা। তো যেভাবে আজ থেকে 20 দিন কিংবা 1 মাস আগে ধারণা করা হচ্ছিল যে ট্রাম্প শপথ গ্রহণের পরপরেই একটা ব্যাপক পরিবর্তন দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত সহ একটা কিছু ঘটবে, একটা কিছু হবে, এবং আপনি জানেন যে ভারতীয় গণমাধ্যমও এই বিষয়ে বেশ সোচ্চার ছিলেন আর কি, কিন্তু হঠাৎ করে যেন চুপসে গেলেন যে ওনাদের প্রধানমন্ত্রীকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রেক্ষিতে। সেটা একটা কিন্তু সিগনাল, এক ধরনের সিগনাল। কিন্তু আমরা যতই কথা বলি না কেন, দাওয়াত না দেওয়াটা, নিমন্ত্রণ না করাটা একটা সিগনাল কিন্তু। এটা একটা সিগনাল, অবশ্যই একটা সিগনাল। আর যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন, ঠিক আছে, এটা নিয়েও একটা আলোচনা আছে। যে আপনি যেটা বলছিলেন যে হুট করে 20 তারিখের পরে উনি ঢুকে পড়বেন। আসলে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের দেশ ছোট হতে পারে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিংবা আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিংবা আমাদের প্রশাসনিক ব্যবস্থা যদিও এই মুহূর্তে কিছুটা দুর্বল আমি মনে করি, কিন্তু হুট করে ঢুকে পড়ার বিষয়টা কিন্তু নাই, হুট করে ঢুকার সম্ভাবনা নাই। এটা নাই, এটা খুবই অসম্ভব একটা ব্যাপার। এটা আপনি গ্রামের মানে ওই ইউনিয়ন পরিষদ ইলেকশনে বলতে পারেন যে ঠিক আছে, রহিমউদ্দিন হলো না করিমউদ্দিনের বসাই দিলাম, বিষয়টা কিন্তু তেমন এখন এই মুহূর্তে তেমন না আর কি, ঠিক আছে। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাতে একটা ব্যবচ্ছেদ ঘটে গেছে, সেই ব্যবচ্ছেদটাকে আবার পুনর্গঠন করে আবার এখানে একটা ফরম্যাটে ইলেকশন করে তারপরে কিন্তু আসতে হবে আপনাকে কিন্তু ইলেকশন করেই সরকার গঠন করতে হবে। হুট করে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ঢুকেই চেয়ারে বসে যাবেন, এটা কিন্তু বিষয়টা মোটেও তা না, এমনই না, এমন হওয়ার কোনো সুযোগই নাই, ঠিক আছে। কিন্তু শোনেন, হুট করে কিন্তু অনেক কিছু করেছেন, ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয়ে গেছেন, হুট করে কিন্তু ওনারা ব্যাংক গুলা খালি করে দিয়েছেন, ওনারা অভ্যাস আছে হুট করে অনেক কিছু করার। হুট করে আমরা অর্থনীতির বিষয়টা নিয়ে আসছেন, যে ফিনান্সিয়াল বিষয়টা, হুট করে আপনিও আমাকে আপনার অর্জিত অর্থ থেকে আমাকে কয়েক হাজার ডলার হুট করে কালকে পাঠাতে পারেন, কিন্তু হুট করে মার্কিন পলিসি চেঞ্জ করে আমাকে জানাতে পারবেন না আপনি, ঠিক আছে। ডিফারেন্ট গেম।
দিস ইজ That was ডিফারেন্ট গেম, very এটা nice. ডিফারেন্ট গেম, ঠিক আছে? হ্যাঁ, হুট করে টাকা পয়সা দিক সেদিক করা যায়, কিন্তু হুট করে রাজনৈতিক দর্শনকে চেঞ্জ করা যায় না, ঠিক আছে? হ্যাঁ, এটা পারা যায় না, ঠিক আছে? মানে তবে হুট করে আমি যাওয়া আপনাকে যায় কিন্তু হুট করে আসা যায় না। না, না, হুট করে আসা যায় না, 45 হুট মিনিটে করে চলে যাওয়া যাওয়া যায় যায় কিন্তু আসা, না, না, মানে হুট করে ব্যাংকের হ্যাঁ, টাকা যেরকম, এই শোনেন, না, ব্যাংকের টাকা যেরকম দিতে খুব ইজি, নিতে কিন্তু টাফ। টাফ, টাফ, টাফ। আর এটা অ্যানাদার বিষয়, তো আমরা ফিনান্সিয়াল বিষয়, আমরা কিন্তু এই আলোচনায় মেতে উঠবো, বাংলাদেশ পলিটিক্স নিয়ে যাবো। ওখানে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন বিএনপি সহ, যদিও টান উত্তেজনা ছিল বিএনপি যাবে না যাবে, বাট উইথ দ্যাট নোট বলছি যে উইচ ইজ এ ভেরি গুড নিউজ যে জাতীয় সরকারের দিকে দেশ হয়তো যাচ্ছে, এবং আমিও সেটার দিকে ভোট দেবো, যদিও আমি একটা দলের সাথে সম্পৃক্ত, কিন্তু আমিও চাই জাতীয় সরকার হয়ে দেশটা সংস্কার করে ওই ভালোর দিকে পৌঁছে যায়, যাতে আমরা এই আমেরিকার মতো ট্রানজিশন করতে পারি স্মুথলি। আমরা যেন দেশটাকে আগে ভালোবাসি, দেশ দল ব্যক্তি, ব্যক্তি দল দেশ না হই,